বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে গাজীপুর মহানগরের 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। রোববার বিএনপি সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। চিঠিতে উল্লেখ করা হয়, উল্লিখিত নেতারা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবং শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর জন্য তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির চিঠি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে বহিষ্কারের এই খবরে গাজীপুর মহানগর বিএনপির রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলের অনেক নেতা কর্মী এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন এতে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নীতি প্রতিষ্ঠায় কেন্দ্রীয় নেতৃত্ব দৃঢ় পদক্ষেপ নিয়েছে। তবে বহিষ্কৃতদের কেউ কেউ বিষয়টিকে একতরফা সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন, যা দলের অভ্যন্তরীণ বিভাজনকে আরও উস্কে দিতে পারে বলে মনে করছেন।